নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শনিবার রাজ্যের 5 বিধানসভা কেন্দ্রের ভোট গণনা, উৎকণ্ঠায় প্রার্থীরা। আনুষ্ঠানিকভাবে করিমগঞ্জ জেলা আয়ুক্ত ও পৌরসভা অফিসের শ্রীভূমি নামকরণ। অবশেষে শিলচর মেডিকেল থেকে নই মইতেই লুকের মৃতদেহ সমঝে নিল জিরিবাম জয়েন্ট অ্যাকশন কমিটি। ষষ্ঠ শ্রেণীর পড়ুয়াকে অমানবিকভাবে মারধর, বরখলার চন্দ্রনাথপুর এমই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা, অভিভাবক। বরখলা টোলগেটে সক্রিয় হয়ে উঠেছে সুপারি সিন্ডিকেট, রক্তক্ষয়ী ঘটনা সংঘটিত। এবারে আজকের সংবাদ বিস্তারিত। উৎকণ্ঠায় প্রার্থীরা, সমান্তরালভাবে দলীয় কর্মীরা সহ অনুরাগীরা। কেননা রাগ পুহালে রাজ্যের 5টি সমষ্টির উপনির্বাচনের ফলাফল ঘোষণা। ফলাফল যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় তার জন্য প্রশাসন পূর্ণোদ্যমে প্রস্তুত। নিরাপত্তা ব্যবস্থা রয়েছে একেবারে কঠোর। এদিকে 5টি সমষ্টির ফলাফল কি হতে পারে তা নিয়ে শ্রীভূমি বিজেপির সভানেত্রী শিপ্রা গুণ নিজের মতামত এভাবে ব্যক্ত করেন। যেহেতু কাল রাজ্যের 5টি সমষ্টির উপনির্বাচনের ফলাফল ঘোষণা হবে, আপনি কি আশাবাদী? 5টিতেই ভারতীয় জনতা পার্টির জয় হবে, এটা নিশ্চিত হয়ে গেছে। 4টা তো বিজেপির আছে, ছিলই, আবারও আসবে। আর চামগুড়িতেও এইবার যে বিশেষভাবে মাইনরিটি লোক যেভাবে সমর্থন করেছে ভারতীয় জনতা পার্টিকে, সেই ক্যান্ডিডেটকে দেখে, সেই ক্যান্ডিডেটও খুব ভালো, উনি দক্ষ ছিলেন, সেই জন্য সমস্ত মানুষ সেখানের ওনাকে দীপ্লু রঞ্জনকে সমর্থন করেছে এবং দীর্ঘদিনের কংগ্রেসের যে অপশাসন তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির পক্ষে সেখানের জনগণ রায় দিয়েছেন। তাই 5টিতেই আমাদের কালকে বিজয় হবে, এটা আমরা আশাবাদী। এক্সিট পোল বলছে যে মহারাষ্ট্র ঝাড়খণ্ডে বিজেপি যাচ্ছে, আপনি কি মনে করছেন? অবশ্যই এবার আমরা তো দেখতেই পাচ্ছি ভারতবর্ষের এবং সমস্ত ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টিরই জয় হচ্ছে। তাই আগামী কালকের যে ফলাফল আসবে ভারতীয় জনতা পার্টির পক্ষে আসবে এবং প্রতিটি রাজ্যেই ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হবে। আনন্দের ডুবসাগরে জনগণ, কেননা সরকারিভাবে বদলে গেল করিমগঞ্জ জেলার নাম। রাজ্যের সাধারণ প্রশাসনিক প্রধান সচিব মুকেশ চন্দ্র সাহুর স্বাক্ষর ও বিজ্ঞপ্তির প্রেক্ষিতে করিমগঞ্জ জেলার নাম পাল্টে শ্রীভূমি জেলা জারি করা হয় চূড়ান্ত রূপে। এদিকে শ্রীভূমি জেলা হিসেবে নামকরণ হওয়ার পর সরকারি কার্যালয়ের সাইনবোর্ড বদলীকরণের হিড়িক যেন পড়ে। এদিকে যখন ব্যান্ড পার্টি সহযোগে করিমগঞ্জ পুরসভা কার্যালয় কর্তৃপক্ষ নাম পাল্টিয়ে শ্রীভূমি পুরসভা কার্যালয় আনুষ্ঠানিক নামকরণ দেন, অনুষ্ঠানে শ্রীভূমি জেলা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান দেবব্রত সাহা, পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব, উপপুরপতি সুখেন্দু দাস, প্রাক্তন চেয়ারম্যান কৃষ্ণ দাস সহ অন্যান্য বিশিষ্টরা সামিল ছিলেন। বিশেষভাবে সামিল ছিলেন জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী। সমান্তরালভাবে করিমগঞ্জ জেলা আয়ুক্তের কার্যালয়ের সাইনবোর্ড পাল্টে শ্রীভূমি আয়ুক্তের কার্যালয় নতুন করে নামকরণ হয়। আজ বিকেলের দিকে জেলা আয়ুক্তের হাত দিয়ে নতুন সাইনবোর্ডের নামাঙ্কিত হয়। জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী, শ্রীভূমি জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। जीएडी डिपार्टमेंट का कैबिनेट डिसीजन के बाद जीएडी डिपार्टमेंट के नोटिफिकेशन से करीमगंज टाउन और करीमगंज डिस्ट्रिक्ट का नाम चेंज कर दिया गया है। उसी तत्वाधान में आज डीसी ऑफिस के साइन बोर्ड को सेरेमोनियली चेंज किया गया है
to give a message that the name change has officially happened, to give a message to all the departments, to all the establishments, and to change the name officially in their respective area of responsibility. So this was it, and I hope the implementation of the order will be smooth, and within short period of time the name change will happen smoothly in all the establishments, in all the departments and everywhere. Thank you. ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ আমাৰ অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী শ্ৰদ্ধেয় ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়। আজি বহুত বছৰৰ এটা গণ দাবী আছিল এই জিলাৰ নাম পৰিৱৰ্তন কৰি শিৱমী হ'ব লাগে, আৰু এই দাবীটো আজিৰ নহয়, আজি 5 বছৰ আগৰ বা 10 বছৰ আগৰ নহয়, এইটো বহুত বছৰৰ পৰা। আমি জানো এই দেশ এইটো বিভক্ত হৈছিল, দেশ স্বাধীনতাৰ নামত দ্বিখণ্ডিত হৈছিল, আৰু দেশ দ্বিখণ্ডিত হোৱাৰ আগৰ পৰা এই যেটো ৭৬ জিলা যেটো আছিল, আজিৰ দিনত যেটো অধুনা বাংলাদেশত আছে ৭৬ জিলা, আমি যি ভূমিত আজি খাৰা হৈ ইয়াত আছোঁ এইটো ৭৬ অংশ আছিলে। আৰু এই সময়ত কবিগুৰু ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰ 1919 ইংৰাজী যেতিয়া ৭৬ আহিছিলে, তেতিয়া ৭৬ প্ৰাকৃতিক সৌন্দৰ্যত মুগ্ধ হৈ কবিগুৰু ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰ পিছত কলকাতা গৈ এটা কবিতা ৰচনা কৰিছিল, আৰু এইটো আছিল সুন্দৰী শিৱমী নামত। আৰু এই কবিতা ৰচনাৰ পিছৰ পৰা এইটো এটা গণ দাবী আছিল কি যি জিলাৰ সৌন্দৰ্য দেখি মুগ্ধ হৈছে এই জিলাৰ নামটো শিৱমী হ'ব লাগে। অসম চৰকাৰৰ সিদ্ধান্তক মই আদৰণি জনাইছোঁ, ধন্যবাদ জনাইছোঁ। আৰু ইমান দিনৰ এটা দাবী, মই এজন বিধায়ক হিচাপে মই গৰ্ববোধ কৰোঁ। মই উত্তৰ কৰিমগঞ্জৰ বিধায়ক আছিলোঁ, আজি মই উত্তৰ শিৱমী সমষ্টিৰ বিধায়ক হয়। এইটো আমাৰ কাৰণে এটা বিৰাট এটা প্ৰাপ্তি, কাৰণ এই দাবীটো আজিৰ নহয়, 1914 পৰা দাবী চলি। তাতে এখন মিটিং হৈছিল, সুৰমা ভেলী সাংস্কৃতিক সংঘৰ মিটিং হৈছিল। এখন মিটিং হোৱাৰ পিছতে তাতে আমাৰ শ্ৰীভূমি এটা পত্ৰিকা আছিল। আফটাৰ দ্যাট ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰ আহিলে, ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰ আহি কেনে ক'লে সুন্দৰী শ্ৰীভূমি, অৰ্থাৎ এই নামৰ লগত আমাৰ ইতিহাস জড়িত হৈ আছে। সেইটো কাৰণে আজি অসম চৰকাৰে যিটো পদক্ষেপ যিটো হাতত ল'লে, আমাৰ মুখ্যমন্ত্ৰী যদি চিন্তাধাৰাৰ মতে কৰিমগঞ্জৰ নামটো পৰিৱৰ্তন হ'ল, সেইটো কাৰণে আমি ধন্যবাদ জনাইছোঁ, কৃতজ্ঞতা জনাইছোঁ। আগন্তুক দিন আজি অফিচিয়েলি আমাৰ DC অফিচৰ চাইনবোৰ্ডটো সলনি কৰা হ'ল, তাতে শিৱমী কৰা হৈছে। কৰিমগঞ্জ হৈছে, কৰিমগঞ্জৰ এটা ব্যক্তিগত কিবা এটা নাম থাকিব, শ্ৰীভূমি এজ এ হোল, শ্ৰীভূমি, সুন্দৰ ভূমি। সুন্দৰ ভূমি মানে কি এটা সুস্থ সুন্দৰ এটা পৰিৱেশ, আৰু সুন্দৰ ভূমি মানে কি আমাৰ মনৰ ভিতৰত সুন্দৰ এটা পৰিৱেশ। আমি কৰিমগঞ্জ যেতিয়া সোমাইছোঁ তেতিয়া এটা ভাল এটা পৰিৱেশ লাগিছে, শ্ৰীভূমিত যাই কিনে সোমাইছোঁ। আগন্তুক দিন যাতে এটা ভাল পৰিৱেশ হয়, প্ৰত্যেকক মিলি কিনে যাতে ভাল সুন্দৰ এটা বাতাবৰণ সৃষ্টি কৰিব পাৰোঁ, এতিয়াই বিচাৰিছোঁ। গত 11 নভেম্বর মণিপুরের জগরাডোরে ভয়ঙ্কর হিংসাত্মক ঘটনা সংঘটিত হয়েছিল। এরপর থেকেই মৈতেই শিশু, পুরুষ, মহিলা 9 জনের মৃতদেহ উদ্ধার হয়েছিল। তারপর মরণোত্তর জন্য মৃতদেহ নিয়ে আসা হয়েছিল শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু মরণোত্তর পরীক্ষা সম্পন্ন হয়েছিল যদিও মৃতের পরিবারকে সঙ্গে ন্যায় বিচার ও ক্ষতিপূরণ আদায়ের জন্য মণিপুর সরকারকে দাবি জানিয়ে মৃতদেহ নিয়েছিলেন না জিরিবাম জয়েন্ট অ্যাকশন কমিটি। পরবর্তীতে মণিপুর সরকার তাদের দাবি পূরণের আশ্বাস দিলে আজ পরিবারের লোকসহ জয়েন্ট অ্যাকশন কমিটির কর্মকর্তার মৃতদেহ সমছে নেন। শিলচর মেডিকেল কলেজ মৃতদের শ্রদ্ধাঞ্জলি জানিয়ে গাড়ি করে জিরিবামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। So मेरा नाम है अलामुद्दीन देवान सिंह। आई एम द प्रेसिडेंट ऑफ जिरी डेवलपमेंट ऑर्गेनाइजेशन, जिरीबाम का है। एक्चुअली जो हम लोग डेड बॉडी लेने आ रहे हैं, जो एक्चुअली जो इंसिडेंट हुआ है और 11 नवंबर में सब डिवीज़न बड़ोबेगा में हुआ है। जो इनोसेंट बच्चे लोग, वो लोग आके वो लोग को किडनैप करके लेके वो लोग को मार के टॉर्चर करके मार के नदी में फेंका है। एक्चुअली दैट इज टेररिस्ट एक्ट कर रहा है। So we are appealing to the government, central government, the state government, to those who are culprit on that must be punishable. And some of that organization of the Kuki terrorist organization, that said they are the volunteers, but they are not a volunteers because they are carrying sophisticated weapons, with even including RPGs are there. And that peoples are belongs from Chujara Chandpur, from the another district.
दो अन्य दूसरा डिस्ट्रिक्ट से आके जिरीबाम में ऐसा क्राइसिस हुआ है, तो वो लोग को जो मर रहा है रिटायर्ड सीआरपी ने रिटायर किया में जो मरा है वो सालों फाइजोल और चुचामपुर डिस्ट्रिक्ट है एक्चुअली। तो वो लोग कैसा विलेज वॉलंटियर कैसा बोलेगा वो लोग टू प्रोटेक्ट द विलेज वॉलंटियर इसका गांव को बचाने के लिए वॉलंटियर है। वो लोग वॉलंटियर चुचामपुर और फाइजोल से आके इधर में किया है। तो वो लोग ने एक्शन किया है वो टेररिस्ट एक्शन किया है। तो इसलिए वी आर अपीलिंग दोस doing the acts, such type of acts must be declared as a terrorist. We demanding to the central and the state government. ষষ্ঠ শ্রেণীর পড়ুয়াকে অমানবিকভাবে মারধরের ঘটনায় বরখোলার চন্দ্রনাথপুর এমই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা করলেন অভিভাবকরা। জানা গেছে 12 বছর বয়সী সুমন রায় বরখোলা চন্দ্রনাথপুরের বাসিন্দা। স্থানীয় চন্দ্রনাথপুর এমই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র সে। গত মঙ্গলবার স্কুলের প্রধান শিক্ষক মৌসুম দত্তের এক কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নিতে পারছেন না সুমনের মা মণি রায়, বাবা শাবেন্দ্র রায় সহ প্রতিবেশীরা। তাদের অভিযোগ, ওই দিন হোমওয়ার্ক না পারায় সুমনকে বেধড়ক পিটুনি দেয় মৌসুম দত্ত। আমারে সাড়ে একটা পড়া দিছিলা আর আমি পারছি না। আর যখন টিফিন হইছে সাড়ে 2বার ডাকছন, আমি গেছি না। পরে 2জন ছাত্র ডাকাইয়া নিছন আর তারা কইছেন আমার ধরবার লাগিন আর কইছে ফালাইছন আর ফালাইয়া কইছেন তারা আমার উপরে ফালাইবার লাগিন। আর আমি কই আর খান দি আর যেন ফাওত বেদনা করের ফা ভাঙ্গি গেলে ভাঙ্গি যাক দুমেউর অফিস রুমনিয়া সারর কেবিন মৌসুম দত্ত। একজনে কইছে যেন ফাও ভাঙ্গি যাব, তার কইছে ফাও ভাঙ্গি গেলে ভাঙ্গি যাক খালি ফাড়া তার। চন্দ্রনাথপুরে এমই স্কুলের ছাত্র ক্লাস 6 পড়ে। তারে মঙ্গলবারে আমি সকালে স্কুলে দিছি, হে সুন্দরভাবে আটি আইছে। আটি আবার পরে আমার বাচ্চা বিকাল 4টার আমি বাচ্চাই আর বাচ্চা আমার গড় জান্না করি। আমি পরে খবর পাইছি, একটু পরে ফোন করিয়া তার এখান থেকে ফোন করছি আমার বাচ্চা গড় জান্না কি তার লাগি। পরে ফোন করিয়া খবর পাইছি যে আমার বাচ্চারে মাস্টরে মারিয়া 4জন ছেলে দিয়া তারে বলে পাকাত তার কেবিন রুম নিয়া ফালাই দিছে। ফালাইয়া তারে মারিয়া পাও ল্যাংড়া করিয়া তুই দিছে। এমন যে বারান্দার থেকে নিচে নামতে পারেন না, স্কুলের বারান্দার থেকে। পরে তো আমি খবর পাই আইছি আমি তার বাবা আইয়া, তারপরে তারে লইয়া আমি ডাক্তারে গেছি। ডাক্তারখানে গিয়া তারে দেখাইয়া ডাক্তারে আমার এক্সরে লেখিয়া দিতে আবার লইয়া গেছি কালাইন লইয়া এক্সরে করাইয়া রিপোর্ট লইয়া যখন আমি থানাত গেছি তখন তারা পুলিশে তারে লইয়া যখন মানে ডাক্তার দেখাইছে রিপোর্ট দেখাইছে তখন বোঝা গেছে যে পাওয়ার মাংস একদম শেষই গেছে। এখানে এমই স্কুলের হেডমাস্টারের নাম হয়েছে মৌসুম দত্ত। আমি যখন জানতে পারছি আমার ছেলের কথা, যখন এখন বর্তমানে জানি আর যে এই ঘটনা নতুন নাই, আগে বহুত ঘটনা করিয়া ছাড়ছে এমন করিয়া। আমি তো ডরাইয়া পারতাম না। আমি ছোটর থেকে আমার বাচ্চা বড় করছে। আমার বাচ্চা কিডনি প্রবলেমের বাচ্চা, 3 বছর বয়স থেকে তারে আমি মেডিল্যান্ডে মজুমদার স্যারের কাছে চিকিৎসা করতে, আমার কাছে কাগজপত্র সব আছে। আমার এই বাচ্চাটারে আমি কি করবো কইনি করে যে ফালাইয়া অত কষ্ট করিয়া বাচ্চারে দিয়া মারাইছো অনেক কিডনি প্রবলেমের বাচ্চাটারে। এটা যদি কোনো ক্ষতিকরণ হয়ে থাকে আমি বাচ্চা লইয়া কই যেতাম। কাছাড়ের বরখোলা টোলগেটে সক্রিয় হয়ে উঠেছে সুপারি সিন্ডিকেট। গতকাল টোলগেটে রক্তক্ষয়ী ঘটনা সংঘটিত হবার পর বিষয়টি প্রকাশ্যে আসে। কে এই সুপারি সিন্ডিকেটের রাজ্যের নেতৃত্ব দিচ্ছে? জেলা প্রশাসনের কাছে এই প্রশ্ন তুলেছেন জনগণ। পাশাপাশি জেলা প্রশাসনের ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন জনগণ। গত বছরের মতো বরখোলা টোলগেটে শুরু হয়েছে সুপারি সিন্ডিকেট, কিন্তু কাছাড় জেলা প্রশাসন নীরব দর্শকের মতো। কাছাড়ের বরখোলা টোলগেটে সক্রিয় হয়ে উঠেছে সুপারি সিন্ডিকেট। গতকাল টোলগেটে রক্তক্ষয়ী ঘটনা সংঘটিত হওয়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। কে এই সুপারি সিন্ডিকেটের রাজ্যের নেতৃত্ব দিচ্ছে? জেলা প্রশাসনের কাছে এই প্রশ্ন তুলেছেন জনগণ। পাশাপাশি জেলা প্রশাসনের ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন জনগণ। গত বছরের মতো বরখোলা টোলগেটে শুরু হয়েছে সুপারি সিন্ডিকেট, কিন্তু কাছাড় জেলা প্রশাসন নীরব দর্শকের মতো। কাছাড়ের বরখোলা টোলগেটে কয়েকদিন ধরে কাঁচা সুপারি বোঝাই শতাধিক যানবাহন দাঁড়িয়ে আছে। এদিকে বৃহস্পতিবার বরখোলা টোলগেটে রক্তাক্ত ঘটনা ঘটে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা লরির চালকরা 3 দিন ধরে না খেয়েই সেখানে অবস্থান করছেন। চালকদের জন্য পানীয় জল নেই, টয়লেট বা বাথরুম নেই। এমন পরিস্থিতিতে এক চালক স্থানীয় পুকুরে স্নান করতে গেলে অপর চালক স্থানীয় আরেক টিপার চালকের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন।
ঘটনার পর সমস্ত লরি চালকরা বিক্ষোভে জড়ো হয়। দেখো বাইরে মারছে কিটা লাগে মারলো তোমার বিচারক আমি করতাম নি না না এ মারছে তুমি ড্রাইভার না নি আমি করতাম করে কে করব মানুষ আনিয়া করো তে তুমি যাইবা চাইতাছো আমি টুল গেটে আইছি শোনো আমরা টুল গেটে আইছি কিটা লাগিয়া আমরা বিচারে লাগি আইছি শোনো রে ভাই আমরা টুল গেটে আইছি আমরা বিচারে লাগিয়া তুমি যাইতা গিয়া না হয় যাইতাম তো শোনো তুমি মালিক যা না শোনো তোমার মাথা এমনি মিজাজ ঠিক রাখো মালিক যা আমি গাড়ি নিয়ে যাইতাম আমি তোমার কিছু কইছি নি আমি তোমার লাগে আমার বক্সিং মারলো কেন আরে থো একই তালে বক্সিং মারলো শোনো ওকে বক্সিং মারছে না মারবো এটা তো তোমার ড্রাইভার এও ড্রাইভার তুমিও ড্রাইভার বুঝছো নি এও ড্রাইভার কোনো লেটিং নাই এই ৰাস্তাত মানুহে লেটিং বাথৰুম কৰিব পাৰিব নেকি টুল গেটৰ পৰা খালি পইচা লোৱাটো নহয় পুলিচে কৈ আছে টুল গেটত যোৱা টুল গেটত তোমাৰ সুবিধা নাই কাগজ সুবিধা নাই মোৰ লগৰ ল'ৰাটো মাৰিছে মই গেছটো সুবিধা নাই কোনে মাৰিছে কি আছে চব ভিডিঅ' ৰেকৰ্ড আছে তাৰপিছত টুলগেটত গৈছো টুলগেটত যোৱাৰ পিছত গাড়ী এখন আহিছে আহি পেলাই হুলস্থুল লাগি গ'ল লাগি যোৱাৰ পিছত আমিতো টুলগেটত ড্ৰাইভাৰে পোৱা নাই সেইটো আহি পেলাই আন্দোলনৰ মাৰপিট লগাই দিলে। আসাম মণিপুর সীমান্তে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থলপথ সহ নদীপথে দিনরাত পুলিশ ও কমান্ডো বাহিনী টহল চলছে। গতকাল কাছাড়ের এসপি নুমাল মাহাত্তা সীমান্তে শান্তি বজায় রাখতে জিরিবামের এসপির সাথে বৈঠক করেছে। মণিপুরের জিরিঘাটে 6 শিশু ও মহিলাকে হত্যার ঘটনায় প্রতিবেশী মণিপুরের ক্ষোভের সৃষ্টি হয়েছে। মণিপুর থেকে কোনো অপরাধী যেন শহরে প্রবেশ করতে না পারে এবং কোনো অপরাধ করতে না পারে সেজন্য শহরের পুলিশ সীমান্ত সড়ক ও নদীপথে কড়া নজর রাখছে। এসপি নিজে রাতে পুলিশ সদস্যদের নিয়ে নদীপথে সীমান্তে টহল দিচ্ছেন। জিরিবামের এসপি রবিনসন সিং এবং কাছাড়ের এসপি নুমাল মাহাত্তা গত রাতে আসাম মণিপুর সীমান্তে একটি বৈঠক করেন। বৈঠকের পর কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাত্তা বলেন, কাছাড় সীমান্তে মণিপুরের জিরিবাম জেলা রয়েছে আর এই জিরিবাম জেলায় গত কয়েকদিন ধরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এসপি নুমাল মাহাত্তা হুঁশিয়ারি দিয়েছেন যে যদি কেউ মণিপুরের পরিস্থিতি কাছাড়ে তৈরি করতে চায় এমন কোনো দুষ্কৃতীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। program is per plan. So we have just very necessary now. ये सभी अभी जो असम मणिपुर बॉर्डर का जो एरिया है अभी पीसफुल है और सिचुएशन हैज़ बीन इम्प्रूविंग इन जिरीबाम एरिया और वी आर रेगुलरली पेट्रोलिंग। हम जो एरियाज़ हैं यहाँ का जो रिवर लाइन एरिया है और जहाँ के 2 नदी है, एक जिरी नदी है एक बराक नदी है, दोनों हमें रिवर लाइन रात में हो या दिन में दोनों टाइम हम लोग पेट्रोलिंग कर रहे हैं। और इसका जो अदर एरियाज़ है हर जगह पे हम लोग को पुलिस टोकरी है जो लोग ने यहाँ पे 24 आवर्स हमारे यहाँ ड्यूटी कर रहे हैं और हर आना जाना लोगों का जो भी है उसको हम चेक कर रहे हैं। और इस समय में कोई ऐसा कोई लोग जो मतलब इविल इंटेंशन लेके आके अंदर नहीं आ सकता है और कोई ऐसा कोई कार्य संपादन नहीं कर सकते हैं। उसके लिए हम लोग सख्त हम तैयार हैं और हर तरह से हम कोशिश कर रहे हैं, पेट्रोलिंग कर रहे हैं, रिवर लाइन पेट्रोलिंग कर रहे हैं। और यहाँ पे कोई भी ऐसा लोग आके अगर कोई बुरा काम में कोई अंजाम देने के लिए कोशिश करेंगे उसके ऊपर सख्त लॉफुल एक्शन होगा। उसके लिए हम लोगों ने हर तरफ से हम लोग तैयार हैं। ফিরছে একটি বিরতির পর আপনারা সঙ্গে থাকুন। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট। শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। ভারতমালা প্রকল্পে সড়ক নির্মাণের অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ প্রদানের ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ উত্থাপন করেন পূর্ব কাটিগড়ার তারিণীপুর প্রথম খণ্ডের জমি মালিকরা। তারিণীপুর প্রথম খণ্ড থেকে এসেছি
ভারতমালা প্রজেক্টের ল্যান্ড লুজার হল। সবাই অবগত আছেন যে ভারতমালা প্রকল্প নিয়ে বিরাট একটা স্ক্যান্ডেল চলছে, কারণ বিগত কয়েকদিন আগে এই কার্যালয়ের জন্য দুজন ফাটোয়ারি গ্রেফতার হয়েছে। আমরা মূল হতো হইল কি, আমরা তারিফপুর প্রথম খণ্ডর বাসিন্দা, আমাদের গরিব জনসাধারণের জমিন অধিগ্রহণ করা হয়েছে। আমাদের নিকটবর্তী গ্রাম যেটা তারিফপুর পার্ট 3, তারিফপুর পার্ট 3 যেটা কম্পেনসেশন নির্ণয় করা হয়েছে, এটা পার খাটা 2,18,000 টাকা, এবং তারিফপুর পার্ট 1 করা হয়েছে 30,000 টাকা পার খাটা। এটা একটা বিরাট বৈষম্য করা হয়েছে, যে তারিফপুর পার্ট 3 থেকে তারিফপুর পার্ট 1-এর জমিগুলো উন্নত পর্যায়ের, কিন্তু তবুও তারিফপুর পার্ট 3-র পার খাটা 2,18,000 টাকা, আর তারিফপুর পার্ট 1-এর 30,000 টাকা খাটা, যেটা বিরাট একটা বৈষম্য। আমরা এটা হয়রানির শিকার হয়েছি। আমরা তরফ থেকে বারবার রিপ্রেজেন্টেশন দিছি এই ব্যাপারে। আমরা তরফ থেকে বারবার রিপ্রেজেন্টেশন দেওয়ার পরেও আজ পর্যন্ত আমাদের কাছে আমাদের এই রিপ্রেজেন্টেশনের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে না। তাই আমরা আজকে চরমপত্র দিতে বাধ্য হয়েছি। যদি আমাদের এই আজকের এই চরমপত্রের মাধ্যমে যদি ব্যবস্থা গ্রহণ না করা হয়, তে আমরা ভারতমালা প্রকল্পের খাম বন্ধ করতে বাধ্য হইব। আমরা এতে আমরা প্রশাসন লাগাইয়া যদি কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়, আমরা জেলও যাইতে প্রস্তুত আছি। কিন্তু আমাদের ন্যায্য দাবি, আমাদের ন্যায্য পাওনা হইতে আমরা কোনো অবস্থায় কোনো ধরনের প্রশাসনের কোনো ধরনের রক্তচক্ষু আমরা গ্রহণ করবো না। আমি আপনার মাধ্যমে, আপনার মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি মাননীয় কাছাড় জেলাধিপতি মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে মানুষের হয়রানি বন্ধ করা হোক, যাতে সহজ পদ্ধতিতে মানুষের সুবিধা মতো পয়সাগুলো পায়, এবং যাতে বৈষম্যমূলক না করা হয়। তার ফলে আমরা আগামী দিনে প্রস্তুত, যদি আমাদের আবেদন গ্রহণ করা হয় না, আমরা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হইব। ধন্যবাদ। 3 দিন ধরে নিখোঁজ রামনগর 6ষ্ঠ খণ্ড লস্কর লেনের এক ছাত্রী। উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের লোকেরা। নিখোঁজের পর শিলচর তারাপুর পুলিশ ফাঁড়িতে নিখোঁজ সংক্রান্ত এক এজাহার দায়ের করেন ছাত্রীর বাবা নুরুল ইসলাম লস্কর। শুক্রবার তিনি সমাজকর্মী আওতার রহমান বরভুইয়াকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের জানান, 20 নভেম্বর ভোর 5টা নাগাদ অসুস্থ মাকে টিউশনের কথা বলে ঘর থেকে বের হয়। বিকেল অবধি ঘরে না ফেরায় খোঁজ শুরু হয়, কিন্তু কোনো খবর পাওয়া যায়নি। পরে তারাপুর ফাঁড়িতে এজাহার করেন 16 বছরের নাজিয়া বেগম লস্কর সরকারি বালিকা বিদ্যালয়ের একাদশ শ্রেণীর পড়ুয়া। নিখোঁজ মেয়েটিকে দেখে থাকলে অতি সত্বর সন্ধান দেওয়ার কাতর আর্জি জানায়। ঐতিহ্যবাহী শিলচর রাঙ্গিরখাড়ি স্থিত শ্রী শ্রী গোপালজিউ আখড়ার বাৎসরিক উৎসবের সমাপন হয়েছে। সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্য বলেন, বাৎসরিক উৎসবের শুরু হয়েছে। আজকে তার সমাপ্তি দিন। আজকে ভোরবেলা জগৎ পরিক্রমার মাধ্যমে আমরা মহন্ত বিদায়। এই মুহূর্তে আমাদের নদী বান্ডর অনুষ্ঠান চলছে। আগামী কয়েক ঘন্টার মধ্যে নদী বান্ডর মাধ্যমে এই উৎসবের সমাপ্তি হবে। তারপর এখানে মহাপ্রসাদের আয়োজন করা হচ্ছে। আজকে আমরা 25,000 জনগণের জন্য প্রসাদের ব্যবস্থা করছি। আমি আপনাদের মাধ্যমে দর্শক এবং ভক্তবৃন্দকে অনুরোধ রাখবো, শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদেরকে সহযোগিতা করার জন্য। এবং এইমাত্র খবর পেলাম একটা 5 বছরের বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি কেউ পেয়ে থাকেন তাহলে আমাদের কার্যালয়ে এসে বাচ্চাকে নিয়ে এসে আমাদের কাছে সমঝে দেবেন, এই অনুরোধটুকু রইল। এবং গোপালজিও প্রার্থনা করে এইবার উৎসবের সমাপ্তিটা যেন ভালোভাবে শেষ হয়, তার জন্য আমি গোপালকে আমার প্রণাম নিবেদন করছি এই ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে। মাদক মামলায় এবার গ্রেফতার হলেন রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের অন্তর্গত পলডোহর ক্লাস্টারের সিআরসি তথা শিক্ষক সুমেরু নাথ ও ওরফে শ্যাবন নাথ।
পুরনো একটি মাদক মামলার তদন্তে শিক্ষক সুমেরুর প্রত্যক্ষ যোগসাজশ থাকা সূত্রে বদরপুর পুলিশ বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে। বদরপুর থানার ওসি উত্তম অধিকারী মাদক মামলায় শিক্ষক সুমেরুকে গ্রেফতার করার কথা স্বীকার করেছে। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।